আজ সকালে ফজরের আজান হয়েছিল। আপনি কি করেছিলেন? অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়েছিলেন? মনে মনে বলেছিলেন কাজা পড়ে নেব? অথবা একদম ভুলেই গিয়েছিলেন? আজকের এই ভিডিও সেই মানুষদের জন্য যারা প্রতিদিন চেষ্টা করেন, কিন্তু ফজর যেন ধরাই দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অবিশ্বাস্য কথা বলেছেন। তিনি বলেছেন, যখন তোমাদের কেউ ঘুমায়, শয়তান তার মাথার পেছনে ৩টি গিঁট বাঁধে। প্রতিটি গিঁটে সে বলে, রাত অনেক লম্বা, ঘুমাও। বুখারী ও মুসলিম। ৩টি গিঁট, ৩টি বাধা। প্রথম গিঁট খোলে যখন আপনি জেগে ওঠেন, দ্বিতীয় গিঁট খোলে যখন অজু করেন, তৃতীয় গিঁট খোলে যখন নামাজ পড়েন। ৩টি গিঁট না খুললে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি সকালে উঠে অলস ও ভেঙে পড়া মন নিয়ে। আপনি কি প্রতিদিন সকালে এমন অনুভব করেন? কারণটা এখন বুঝতে পারছেন কি? একটা ঘটনার কথা বলি। একজন যুবক ছিল, নামাজ পড়ত, রোজা রাখত, শুধু ফজরটা যেন হতো না। একদিন তার দাদা মারা গেলেন। জানাজার পরে বাসায় ফেরার পথে সে দেখল, দাদার ঘরে ফজরের ওয়াক্তে আজানের শব্দে জেগে ওঠার একটা পুরনো অভ্যাস ছিল। সেই বিছানায় দাদার জায়নামাজটা এখনো মেলানো। সে সেই রাতে বসে কাঁদল, বলল, দাদা সারা জীবন ফজর পড়েছেন, আর আমি এত বছর ধরে মিস করছি। সেই রাতে সে সিদ্ধান্ত নিল, আর না। আপনার জীবনে এমন কেউ কি আছেন যার ফজরের অভ্যাস আপনাকে লজ্জা দেয়? নিজেকে প্রশ্ন করুন, আমি কতদিন এই লজ্জা বহন করব? ফজর মিস হওয়ার আসল কারণগুলো: 1. রাত জেগে ফোন দেখা, ঘুমের সময় নষ্ট হয়। 2. ঘুমানোর আগে নিয়ত না করা, মন তৈরি থাকে না। 3. শুধু একটা অ্যালার্ম, শয়তানের একটা গিটও খোলেনি তখন। 4. ফজরের গুরুত্ব ভুলে যাওয়া, ঘুম তখন বেশি দামি মনে হয়। 5. একাকী চেষ্টা, পাশে কেউ ডাকার নেই। এখন সমাধান 7টি, বাস্তব ও ইসলামিক। 1. রাত 11টার পরে ফোন রাখুন। ফজরের সবচেয়ে বড় শত্রু রাতের স্ক্রোলিং। ফোন চার্জে দিন ঘরের বাইরে। 2. ঘুমানোর আগে নিয়ত করুন। বলুন, আল্লাহ আমাকে ফজরের জন্য জাগিয়ে দাও। এই দোয়া আল্লাহ কবুল করেন। 3. 3টি অ্যালার্ম দিন। ফজরের 15 মিনিট আগে, 10 মিনিট আগে, ঠিক সময়ে। প্রথম অ্যালার্মে শয়তানির প্রথম গিট ছিঁড়ুন। 4. ঘুম থেকে উঠেই বসুন, শুয়ে থাকবেন না। বিছানায় শুয়ে থাকলে আবার ঘুম আসে, উঠেই সোজা বসুন। 5. অজুর পানি আগেই রেডি রাখুন। রাতে ঘুমানোর আগে বাথরুমের লাইট জ্বেলে রাখুন, উঠতে সহজ হবে। 6. একজন ফজর পার্টনার বানান, বন্ধু, ভাই বা স্ত্রী, যিনি আপনাকে ডাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে নামাজের জন্য ডাকতেন। 7. ফজরের পরের রুটিন ঠিক করুন। ফজরের পরে যদি কিছু ভালো অপেক্ষা করে, কুরআন, চা, সকালের হাঁটা, ওঠার আগ্রহ তৈরি হবে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় ফজরের নামাজ পরিচিত। সূরা বনী ইসরাইল ৭৮। ফজরের নামাজে ফেরেশতারা সাক্ষী থাকেন। আপনি যখন ঘুম ছেড়ে উঠে দাঁড়ান, পুরো আসমানে সেটা লিপিবদ্ধ হয়। কে জানে, হয়তো এই একটি ফজর আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।